নির্বাচন কমিশন ইসি কি আমাদের সাথে আপনারা ফাইজলামি করেন না মশকরা করেন? একটা রাজনৈতিক দলের নিবন্ধন দিচ্ছেন ভুইফোর নামক বাংলাদেশ লীগ, না নামের পিছনে আবার কি আছে, লীগ লাগানো আছে। চিন্তা করা যায়? আপনি একটা রাজনৈতিক দল, এটার কার্যালয়টা খালি দেখেন। করে রাজনীতি করতে নেই কোনো বাধা, কিন্তু জাতীয় নির্বাচনে অংশ নিতে হলে শর্ত দলের নিবন্ধন। আর এই নিবন্ধন নিয়ে এমন কিছু কাণ্ড কারখানা ঘটে যায় যা হাস্যরসে পরিণত হয়। প্রশ্নবিদ্ধ হয় নির্বাচন কমিশনের কর্মকাণ্ড। বাংলাদেশ জাতীয় লীগ নামে একটি দল নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে, এমন সংবাদ পেয়ে ছুটে চলা নিবন্ধন আবেদনে দেয়া দলটির কেন্দ্রীয় কার্যালয় রানীগঞ্জের ঠিকানায়। সেখানে অফিসের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। দলটির চেয়ারম্যান মাহবুব আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন দলীয় কার্যালয়ের ঠিকানা পরিবর্তন করেছেন। আবারও ছুটে চলা নতুন ঠিকানা রাজধানীর মিরপুরের মাজার রোডের শহীদ নূর হোসেন টাওয়ার। স্থানীয়দের কাছে জানতে চাইলে কেউ চেনেন না, উল্টো তারা এটিকে তামাশা বলছেন। অবশেষে পাওয়া গেল নিবন্ধন পেতে যাওয়া বাংলাদেশ জাতীয় লীগের অফিস নূর হোসেন টাওয়ার বললেও এটি তিনতলা ভবন। বোঝার উপায় নেই এখানে একটি রাজনৈতিক দলের অফিস। নেই কোনো সাইনবোর্ড। রাস্তার পাশের মূল গেট দিয়ে ভেতরে ঢুকে ওয়াশরুমের সাইন, সেটা দেখে এক সিঁড়ি নিচে নেমে হাতের বামে একটি বন্ধ রুম। মূলত এটি হলো সদ্য নিবন্ধন পেতে যাওয়া বাংলাদেশ জাতীয় লীগের অফিস। সোজা তাকালে দুটি বেসিন আর দরজার উল্টো পাশে দুটো টয়লেট। গণমাধ্যমের সংবাদ পেয়ে একজন দৌড়ে এসে দরজা খুলে দেন। রুমের ভেতরে শুধু একটি টেবিল আর কয়েকটি চেয়ার ছাড়া। আচ্ছা, এই তো গেল কার্যালয়ের অবস্থা। আর দুই বাথরুমের মাঝখানে এটার কার্যালয়, ব্যানারটা পর্যন্ত লাগাইতে পারতেছে না। নিচে ওই কার্যালয়ের নিচে ভবনে একজন মুদি দোকানদার, তারে বানাইছে ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক না সভাপতি, কোন বাল সাল বানায় রাখছে। কিছুই নেই। সাংবাদিক দেখে কালো টেপ দিয়ে দলের নাম লেখা ব্যানার টাঙাতে ব্যস্ত, কিন্তু ব্যানার বুঝলো না সাংবাদিক এসেছে। খুলে পড়ে গেল নিচে। আবারও ব্যানার টাঙানোর প্রাণান্তকর চেষ্টা। যিনি ব্যানার লাগালেন তার নাম কাউসার হামিদ। পরিচয় দিলেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি। ভবনের নিচে তার রয়েছে একটি মুদি দোকান, কিন্তু তিনি কোনো কথাই বললেন না। দলের সভাপতির থেকে বারণ আছে। ফোন দেওয়া হলে দলের সভাপতি মাহবুব আলম বলেন তিনি দলের সভাপতি ও মুখপাত্র, তিনি ছাড়া আর কেউ কথা বলবেন না। এ সময় দলের গঠনতন্ত্র চাইলে দিতে অপারগতা প্রকাশ করেন। আপনি ছাড়া কেউ কথা বলতে পারবেন না। প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশন থেকে যেসব কর্মকর্তারা যাচাই বাছাইয়ে সম্পৃক্ত ছিলেন তাদের দায়িত্ব নিয়ে। কেউ কেউ বলছেন আর্থিক সুবিধা নিয়েই এমন ভুইফোর একটি দলকে নিবন্ধন দিতে যাচ্ছে। কেউ কেউ এর সাথে আওয়ামী লীগের সংযোগ খুঁজছেন। এটা 3 থেকে 4 মাস হলো এই সংগঠনটা দেখতেছি, তবে এটার লোকজন আমি খুব একটা দেখি নাই। এখানে আপনার একটা অফিস দেখছি, মাঝে মাঝে লোকজন আসা যাওয়া করে। এই সংগঠনের সাথে লীগ শব্দটা যেহেতু সম্পৃক্ততা, সেহেতু অনেকের মাঝে প্রশ্ন আসতে পারে যে এটা আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন কিনা। স্থানীয়রা জানান আওয়ামী মোটর চালক লীগের সভাপতি আলী হোসেন এই বিল্ডিং এর মালিক। তিনি শেখ হাসিনার গাড়ি চালক ছিলেন। 5 আগস্টের পর থেকে পলাতক রয়েছেন। যে কক্ষে এখন বাংলাদেশ জাতীয় লীগের অফিস, 5 আগস্টের আগে সেখানে ছিল আওয়ামী মোটর চালক লীগের অফিস। আমার কথা, এই ধরনের ভুইফোর সংগঠন টাকার বিনিময়ে যে নিবন্ধন দিচ্ছেন, ইসিতে যারা বৈশা আছেন তারা কি গণ্ডমূর্খর বাচ্চা নাকি, না দালালের বাচ্চা দালাল? মানে ইসির নিবন্ধন করার জন্য একটা রাজনৈতিক দলের যে সকল নীতিমালা প্রয়োজন, এটা কি আদৌ এই দলের আছে? না এই দল এরম হইল যে আওয়ামী লীগের নতুন কইরা বোরকা পইরা, বোরকার ভিতরে আওয়ামী লীগের কর্মীরাই এই দলটা চালাইতেছে। আবার মানে টাকা পয়সা থাকলে কার্যালয় লাগে না, মেইন রাস্তার উপরে একটা ভ্যান বা ঠেলা গাড়ি লাগায়া কোনো কায়দায় 10-12 জন 10-12টা চেয়ার লাগাইলে হই হই রই রই পিছনে আপনারা চিল্লাইব নেতা আমার গেল কই। ঠিক আছে, এই স্লোগান লাগাইলে আপনি নেতা হয়ে যাবেন। নিবন্ধন টাকা থাকলে নিবন্ধন পাইবেন, রাজনৈতিক দল লইব। তা আমি চিন্তা করতেছি আমিও একটা রাজনৈতিক দল নিবন্ধন করবো। তো আমিও চিন্তা করছি আমিও একটা ভালো ডোনার ধরে একটা রাজনৈতিক দল নিবন্ধন করবো। আমার দলের নাম থাকবো পিডা কোম্পানি, খালি উড়া দুরা পিডা। এই পিডা কোম্পানির প্রতিষ্ঠাতা থাকুম আমি। একজন ডোনার নিমু, যে প্রবাস থেকে সে টাকা পয়সা ডোনার দেবে। আর যত তার সিরা বাল সিরা আছে সব ঢুকাম আমার দলে, কারণ এই তার সিরা বাল সিরাই লাগবে আমার দুর্নীতিবাজ স্বৈরাচার বিরোধী পান্ডাগুলারে শায়েস্তা করার লিগা। মানে জাতির লগে মস্করা করা যদি দেখতে হয় তাহলে বাংলাদেশে আপনাকে জন্ম নিতে হবে। এটাই তো আসল কথা। বাল সিরার বাল।